নড়াইলে কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে অমৌসুমে তরমুজ চাষ। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ঘেরের পাড় সহ সমতল ভূমিতে এখন তরমুজ চাষ হচ্ছে। বাজারেও চাহিদা থাকায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিস্তারিত নন্দিতা বসির রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার ৩ উপজেলায় ঘেরের পাড়ে তৈরি হয়েছে মাচা, ঝুলছে সারি সারি তরমুজ। ওজনের ভারে পানিতে নুয়ে পড়ায় জালের ব্যাগে রাখা হচ্ছে ফলগুলো। মার্সেল, পাকিজা, তৃপ্তি, সুইট গোল্ড, ব্ল্যাকবেরি, বাংলালিং সহ বিভিন্ন জাতের তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে। কম সময়ে বিক্রিযোগ্য, স্বল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই কম থাকায় কৃষকের আগ্রহ বাড়ছে অমৌসুমি তরমুজ চাষে। তরমুজ চাষে খুব ভালো ফলন, এটা অল্প দিনের ফসল, অল্প দিনে অনেক তরমুজ আমি বিক্রি করতে পারি। এটার বাজারে চাহিদা অনেক বেশি। এবার ধরেন 200 মনের মতন তরমুজ বিক্রি করব শেষ পর্যন্ত আশাবাদী। 15 বিঘার ঘেরে প্রতি সপ্তাহে 30 থেকে 40 মন তরমুজ হারভেস্ট করছে কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও সরবরাহ হচ্ছে এই তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ফল। এবছর আমার আশা করি বেশি লাভ হবে। আমার এখান থেকে 2.5 লক্ষ অথবা 3 লক্ষ টাকার ফল হবে। দাম খুব ভালো পাচ্ছি। আমি 1800-2000 টাকা মনে আমি বিক্রি করতে পারছি। বার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 2000 টাকা করে মন। গাছে যত আছে সব দিনে 20 মন 25 মন যেদিন যেরকম ছিড়া হয় সেইগুলো নিয়ে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজ কোম্পানির সাথে কথা বলে ভালো বীজটা আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। বিভিন্ন সময় তাদের দলীয় আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তুলেছি, যারা তারা ভালোভাবে এটা চাষ করতে পারে। এর রোগ পোকামাকড় দমন, এর পরিচর্যা সম্পর্কে আমরা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দিই। নড়াইল জেলায় এবছর অমৌসুমি তরমুজ চাষ হয়েছে 23 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3 হেক্টর বেশি। উৎপাদন হয়েছে প্রায় 600 মেট্রিক টন তরমুজ। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল।